আজকের অসমে রেল, স্থল, জল, আকাশপথে গুয়াহাটিতে পৌঁছানোর সব ধরনের ব্যবস্থা রয়েছে, কিন্তু একসময়ে অসমে নদীপথই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। স্বাধীনতার অসমে পাণ্ডু বন্দর ছিল একমাত্র বহিরাজ্যের সাথে সংযোগ স্থাপন করার মাধ্যম। এই জলপথেই মহাত্মা গান্ধী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যান্য ব্যক্তিরা অসমে এসেছেন। ব্রিটিশ শাসনের সময় 1930 সালে এই পাণ্ডু বন্দর ছিল বৃহৎ শিল্প ও বাণিজ্য কেন্দ্র। সরাইঘাট রেল ব্রিজ নির্মাণ হওয়ার আগে অবধি পাণ্ডুতে জলপথই ছিল অসমের সাথে যোগাযোগের মূল চালিকা শক্তি। সেই বন্দরে কাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের শ্রমিকদের নিয়ে চলে পাণ্ডু পোর্টের নিত্যদিনের কাজকর্ম। দিনের শেষে কাজের জন্য তাদের পূজা ও আরাধনার প্রতি সচেতন ছিল বন্দর পরিচালনা কর্তৃপক্ষ। ব্রিটিশ সরকারের আমলে 1930 সালে বন্দর কর্তৃপক্ষ পাণ্ডুতে স্থাপন করে মজদুর পাণ্ডু পোর্ট শিব মন্দির ও মসজিদ ই রহমত নামের এক শিব মন্দির ও একটি মসজিদ। ব্রিটিশ সরকারের সময় স্থাপিত এই মন্দির ও মসজিদ আজ অসমে দুই সম্প্রদায়ের মধ্যে একতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মসজিদের ইমাম থেকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কথায় শান্তির সাথে দুই সম্প্রদায়ের সমৃদ্ধি কামনায় তাদের প্রজন্মের পর প্রজন্ম এই মসজিদ ও মন্দিরকে দিয়েছেন। আজ অবধি কোনো বিষয়ে তাদের নিজেদের মধ্যে কোনো মতভেদ পায়নি। আওয়াজ দ্য ভয়েসকে মসজিদ ই রহমান পরিচালনা কমিটির সভাপতি মনোবর আলী জানান, তাদের পূর্বপুরুষ থেকে দুই সম্প্রদায়ের সমমিলনে পূজা ও ঈদের উদযাপন হয়ে আসছে। ये मस्जिद का एस्टेब्लिश लगभग 1930 में हुआ था। उसके साथ साथ में पांडु का ये आपका मंदिर भी है, शिव मंदिर जिसको कहा जाता है। तो उस शिव मंदिर में भी लगभग 200-250 मेंबर होंगे। हमारे मस्जिद कमेटी में भी 200-250 मेंबर है। दोनों के बीच में जो है कोई विवादित आज तक के कोई काम नहीं हो पाया है। यानी हम लोग में अन्योन्याश्रय संबंध है, हम उनसे मिले हुए, वो हम लोगों से मिले हुए हैं। कोई विवादित आज तक के नहीं हुआ है। कम्युनल राइट कुछ या जो भी कह लीजिए, कोई फ्रिक्शन नहीं हुआ है हम लोग के बीच में। अभी तक के माहौल ठीक है। हम लोगों को जो कोई फेस्टिवल होता है वो लोग भी डिस्टर्ब नहीं करते हैं, उनको फेस्टिवल में हम लोग भी डिस्टर्ब नहीं करते हैं। इस तरह का कोई यानी आलोचना यहाँ नहीं हो पाया है अभी तक। हम लोग को जो भी है शांति से हम लोग ईद बकरीद जो भी फेस्टिवल है मनाते हैं, कोई दिक्कत नहीं है। नमाज की अदायगी में भी उन लोग भी कोई हरासमेंट नहीं करते। उन लोग को ये समझिए कि नॉर्थ ईस्ट में ये ऐसा मस्जिद है जो एक ही साथ दोनों है, मस्जिद मंदिर, और दोनों कम्युनिकेशन का लोग जो है इसमें जो है आराम से अपना धर्म का जो है प्रचार प्रसार जो भी हो, यानी इबादत जो है यानी पूजा करते हैं, इसमें किसी को कोई आपत्ति नहीं है। অন্যদিকে গত 42 বছরে শিব মন্দির পরিচালনা করে আসা যোগেন্দ্র সিং জানান, পোর্ট কর্তৃপক্ষ এই মন্দির ও মসজিদ নির্মাণ করে দিয়েছিল। ফেরিঘাটের এই মন্দির বা মসজিদকে ঘিরে কোনো ধরনের অসুবিধা হয়নি। সবাই তাদের ভগবানকে আরাধনা করবে নিজের মতে, তাতে আপত্তি করার কিছুই নেই। তিনি জানান, মসজিদে আজান বা নামাজ আদায় করার সময় আমরা ইচ্ছে করে মন্দিরে ঘন্টা বাজানো বা পূজা পাঠ বন্ধ করি। हम लोगों को आज तक जो है ना करीब हम पर्सनल 42-43 साल से ही चला रहा है, लेकिन हमारा नए मस्जिद और मंदिर में कोई फ़र्क नहीं कभी झगड़ा हुआ है। हम लोग को अगर कोई तरह का ज़रूरत पड़ता है तो दोनों आदमी मिल करके हल कर लेता है। ये तो हम लोग को पहले जो है ना पांडु पोर्ट का जो कंडक्टर है वही मंदिर भी बनाया, मस्जिद में दोनों मिल करके बनाया और दोनों एक साथ ही काम कर रहे हैं। অন্যদিকে এলাকার এক বাসিন্দা, যিনি বিয়ে হয়ে আসার পর থেকে এই মন্দিরের পাশে থাকা ও মসজিদও রয়েছে, কিন্তু তাতে কোনো আপত্তি বা অসুবিধা তার জীবনে হয়নি। মীরা সিং তাদের এই সহাবস্থান আগামী দিনে অক্ষুণ্ণ থাকবে বলে আশা ব্যক্ত করেন। हम लोग सब मैंने एक बहन का भाई बहन सब एक बहन का कोई दिक्कत नहीं है। जैसे कि हम लोग का शिवरात्रि हम लोग मनाते हैं, खूब बढ़िया से मनाते हैं, तो वो लोग को निमंत्रण देते हैं। वो लोग ईद करते हैं तो हम लोग को निमंत्रण देते हैं। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী এলাকার পাণ্ডু 4 নং ওয়ার্ডে পোর্টের গা ঘেঁষে রয়েছে এই মন্দির ও মসজিদ। এই মন্দির ও মসজিদের সহাবস্থান ধর্মীয় আবেগ অনুভূতিকে দুই সম্প্রদায়ের আস্থা, বিশ্বাসের ও মহামিলনের গভীরে নিয়ে গেছে। ঈদ কিংবা শিবরাত্রি দুই সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের আদান প্রদানের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত, যা মাইল ফলক হিসাবে চিহ্নিত রয়েছে। 1930 সাল থেকে 2025 সালের এই অমৃতকালে দুই সম্প্রদায়ের সুমধুর সম্পর্ক সত্যি মনে করিয়ে দেয় কবির ভাষায়
বিভেদের মাঝে দেখো মিলন মহান। সুদীপ শর্মা চৌধুরীর সঙ্গে আরিফুল ইসলাম, গুয়াহাটি, আওয়াজ দ্য ভয়েস।